الحمد لله نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال صاحب القرآن صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي نفسه عند الغضب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم الحمد لله অধ্যকার আজকের এই সালানা ইজলাসের সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সেই মহান সত্তার দরবারে, যেই মহান সত্তা আমাদেরকে হায়াত দিয়ে দীর্ঘায়িত করে আজকে এখানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেই সত্তার প্রতি সকলেই জোর আওয়াজে সম্বলিত কণ্ঠে শুকরগুজার হচ্ছে, দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছি। আল্লাহ তাআলা শামিলে হাল গঠিত হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে অল্প কিছু টাইম আপনাদের সামনে আলোচনা করব। তো যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে তওবা ও ইস্তিগফার। এই বিষয়টা কেন নিলাম আজকে? এই বিষয়টা শোনা মাত্রই অনেক মানুষ হয়তো বা ভাবতেছে যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এরা হয়তো ভাবতেছে যে যেহেতু বয়ান নিচ্ছেন তওবা ও ইস্তিগফার, এটা তো দৈনিক আমরা করে থাকি, এই বিষয়টা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা বললে আপনারা বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ইস্তিগফার করেছেন ৭০ বার। কতবার করেছেন? ৭০ বার। কোথাও কোথাও এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন ১০০ বার। যেই নবীর পূর্বাপার আর পরের সব গুনাহ মাফ, সেই নবী যদি দৈনিক ৭০ থেকে ১০০ বার তওবা করে, তাহলে আমাদের মতো আম জনসাধারণের কত হাজার বার তওবা করা দরকার। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, যে পয়গম্বরের পূর্বাপার পরের সব গুনাহ মাফ, সেই পয়গম্বর যদি দৈনিক ৭০ বার তওবা করেন, সেই পয়গম্বর যদি দৈনিক ৫ ওয়াক্ত থেকে ৯ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আমাদের মতো মানুষের কত হাজার বার আর কতবার নামাজ পড়া দরকার? নবী ৯ ওয়াক্ত নামাজ পড়েছেন, আমাদেরকে বলেছেন তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো। আপনারা হয়তো বা বললে বুঝবেন যে নবীজি ৯ ওয়াক্ত কি কি নামাজ পড়লেন। বলে নবীজি আওয়াবিন করেছেন, চাশত করেছেন, ইশরাক করেছেন, তাহাজ্জুদ করেছেন, এরপরে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন। আর আমাদেরকে বলেছেন আমরা শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ো। এখন আপনারাই বলেন, এই যে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, কত মানুষ কত দিক থেকে ঘোরাফেরা করতেছে, সবার বুকে হাত দিয়ে বললে বলবেন এরা কি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে কি? সম্ভব নয়। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো সুন্দর করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, ইমানদাররা একটা কথা শুনে নাও, তোমরা তওবা করো, তওবা করো বলতে বলতেছেন কেমন তওবা করবা? এমন একটা তওবা করো যে তওবা করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর পূর্বাপার আর পরের সব গুনাহ মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো সুন্দর করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার পথ চলতেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে পথগুলো চলতেছিলেন। পথ চলতে চলতে হঠাৎ করে দেখা গেল পথের এক কর্নারে এক ব্যক্তি বসে বসে বন্ধুরা আমার কান্না করতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বা ওই লোকের কান্নার ভঙ্গিমা দেখে হযরতে ওমর ফারুক নিজেও কেঁদে দিলেন। খুব ভালো করে বুঝবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার সাহাবায়ে কিরামদের মধ্য থেকে অনেক বড় সংজ্ঞা দিলের অধিকারী ছিলেন হযরতে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার কোন এক যুদ্ধ থেকে কাফের মুশরিক বেঈমানদেরকে ধরে নিয়ে আসা হলো। তাদেরকে নিয়ে আসার পরে খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এবং বড়দের সাথে পরামর্শ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করার সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পরামর্শের কাজটা চলে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন বললেন, যেই সময় মুশরিকদেরকে আমরা ধরে নিয়ে এসেছি, এই কাফের মুশরিকদেরকে আপনি তাদের আত্মীয়দের হাতে সুপর্দ করে দিন। আল্লাহ তাদের হাতে আত্মীয়দের হাতে সুপর্দ করে দিন, তারা যেন তাদের নিজ হাতে তাদেরকে কতল করে দেয়। বন্ধুরা আমার সেই সংজ্ঞা দিলের মানুষটা সেই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে কেঁদে দিলেন। হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার যুবকের পাশে গিয়ে ডাকতে বলতেছেন, মাইবুকি কাশাব, ও যুবক তোমাকে কে কাঁদায়? যুবক বন্ধুরা আমার উত্তর করলেন, আমাকে কে কাঁদায় এটা শুনতে চাইলে তোমাকে বন্ধুরা আমার যাইতে হবে নবীজির দরবারে। কান্নার কথাটা বলবো, অন্যথায় কারো কাছেই বলবো না। এই কথা বলার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে যুবক সাহাবীকে পয়গম্বরের দরবারে নিয়ে গেল। পয়গম্বরের দরজার সামনে গিয়ে তাকে বললেন, ইনতাদরিসা সাআ, ওগো যুবক একটু অপেক্ষা করো, নবীজির মন মানসিকতা জেনে আসি। এই কথা বলার পর যুবক বন্ধু আমার ঘরের ভিতরে ওমর ফারুক যাওয়ার পরে ডাইরেক্ট সালাম দিলেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সালাম হযরতে ওমরের সালাম এবং চোখের পানি দেখে ডাক দিয়ে বললেন, ওমর মাইবুকিকা, ওমর তোমাকে কোন জিনিসে কাঁদায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন বললেন, আপনার এক নওজোয়ান সাহাবীর কান্নার ভঙ্গিমা আমি ওমরকে কাঁদতে বাধ্য করেছে। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কোন যুবক কোথায় তার বাস? দ্রুত আমার দরবারে নিয়ে আসো, দেখি কি কারণে সে কান্না করতেছে। এই কথা বলার পর বন্ধুরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বন্ধুরা আমার ঘরের ভিতরে নিয়ে গেলেন। যুবককে দেখা মাত্র নবীজি ডাকতে বললেন, যুবক কি কারণে তুমি কাঁদো? যুবক তখন উত্তর করেন না, চোখের পানি ছাড়ে, মনে হয় যুবকের ভঙ্গিমা বন্ধুরা আমার ভূমিকম্পের মতো হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকতে বললেন, এ যুবক, কি এমন গুনাহ করছো? তোমার গুনাহটা বড় নাকি আল্লাহ তাআলা বড়? এই কথা বলতে যুবক তখন বললেন, ওগো নবী, আল্লাহ তাআলা বন্ধুরা আমার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকতে বললেন, এ যুবক, এমন কি গুনাহ করছো যেই গুনার ভঙ্গিমা বলতে গেলে তোমার শরীরের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল? এই কথা বলা মাত্র বন্ধুরা আমার যুবক কোনো উত্তর করে না। যুবককে ডাইরেক্ট বলতেছেন, এ যুবক, তুমি এমন কি গুনাহ করছো তোমার যে? যুবক বন্ধুরা আমার উত্তর করলেন, নবীজি, আমার মন বলতেছে আমি এমন বড় অপরাধ করছি যে অপরাধের কথা আল্লাহ তাআলার কুদরতের চাইতেও বড়। এই কথা বলা মাত্র নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক কি বলো, এমন কি গুনাহ করছো যেই গুনাহের কথাটা আল্লাহ তাআলার আরশ আজিমের চাইতেও বড়? এই কথা বলা মাত্র যুবক ডাকতে বললেন, নবীজি, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ তাআলার আরশের চাইতেও বড়। এই কথা বলা মাত্রই নবীজি বন্ধুরা আমার তখন যুবককে ডাকতে বললেন, হাল কাতালতা নাফসাক, যুবক, তুমি কাউকে হত্যা করেছো কিনা? যুবক বন্ধুরা আমার বললেন, নবীজি, আমি কাউকে হত্যাও করি নাই। এই কথা বলা মাত্রই পয়গম্বর ডাকতে বললেন, যুবক, তাহলে তুমি হাল কাতালতা নাফসাক আল আশরাকতা বিল্লাহ, তুমি কারোর সাথে শিরক করেছো, আল্লাহ তাআলার সাথে শিরক করেছো কিনা? যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরকও করি নাই,
এই কথা বলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি এমন কি গুনাহ করছো? তোমার গুনাহটা আল্লাহ তাআলা আরশের চাইতেও বড়, তোমার গুনাহটা আল্লাহর কুদরতের চাইতেও বড়। এমন কি গুনাহ করছো যে গুনাহটা বলতে তুমি বন্ধুরা আমার ভয় পাও? এই কথা বলতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক গুনাহের কথা বলতে যাবে, ওই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের শরীর ভূমিকম্পের মতো কাঁপতেছিলেন। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, যুবক ডাইরেক্ট নবীজিকে ডাকতে বললেন, নবীজি আমি আমার জীবিকা নির্বাহ করতাম, দুনিয়ার ভিতরে কোন এলাকার ভিতরে যদি মানুষ মারা যাইত, কোন এলাকার ভিতরে যদি কোন দেশের ভিতরে মানুষ মারা যাইত, আর সেই মানুষগুলোর আত্মীয় স্বজনদের চোখে ফাঁকি দিয়ে আমি কবরস্থানের ভিতরে ঢুকে যাইতাম। রাত্রি অন্ধ বেশি হয়ে গেলে কবরকে আমি এক পর্যায়ে খনন করে নিতাম, কবরের ভিতর থেকে লাশের কাপড়ের কাপড়গুলো চুরি করে করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। এই কথা বলা মাত্রই বললেন, তাহলে তোমার গুনাহটা তো বড় অপরাধ না? এই কথা বলতেই যুবক তখন বললেন, নবীজি আমি যেই গুনাহটা করেছি সেই গুনাহটার একটু কথাটা আপনি শোনেন। বলে, আমি কি গুনাহ করছো বলো? যুবক তখন বললেন, এলাকার ভিতরে এলান হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এক সুস্থি সুন্দর রমণী নারী দুনিয়ার থেকে চলে গেছে। আমি এই কথা শোনার পরে ফাঁকি দিয়া রাত্রিকালীন সময় আমি ওই কবরস্থানের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমি এই কবরকে খনন করা শুরু করে দিলাম। একে একে কবর খনন করতে করতে বন্ধুরা আমার এক পর্যায়ে কবরকে খনন করে নিলাম। এরপরে কবরের উপর থেকে প্রথম ঢাউটটা সরায় নিলাম। এরপরে একে একে ঢাউটগুলা সরায় নিয়ে আমি এই কবরের ভিতর থেকে বন্ধুরা আমার সবকিছু সরায় নিলাম। নেওয়ার পরে কবরের ভিতরে নেমে কবরের ভিতরে মৃত ব্যক্তির মহিলার শরীর থেকে 3-5টা কাফনের কাপড় নিয়ে আমি বন্ধুরা আমার চলে যাব। এই যন্ত্রণা দিয়া ডাকতে বলে, এ যুবক শোন, তুই একটা বার ওই সুশ্রী রমণী মেয়েদার দিকে একবার তাকা দেখ। এত সুন্দর সুশ্রী রমণীর সাথে তুই চাইলে কখনো জিনা করতে পারবি না, তুই চাইলে কখনো তার সাথে লিপ্ত অপকর্মে লিপ্ত হতে পারবি না। আজকে কবরের ভিতরে তুই যদি এর সাথে জিনাও করিস, কবরস্থানের ভিতরে ওই মহিলা তো দূরের কথা, কোনো একটা ব্যক্তি তোরে বাধা দিতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, যুবক বন্ধুরা আমার বললেন, আমি সাথে সাথে মহিলার দিকে টস মেরে লাইট মেরে দেখলাম, আসলেই তো সুন্দর সুশ্রী রমণী নারী। এমন সুন্দর সুশ্রী রমণীর নারী চাইলে তো আমি কখনোই পাবো না। এক পর্যায়ে এর সাথে জিনা করতে শুরু করে দিলাম। আমাকে কবরস্থানের ভিতরে ওই মেয়েটা ডাকতে বলতেছে, এ যুবক আল্লাহর বান্দা, তুই আমার এটা কি করলি? তাম কবরস্থানের ভিতরে তুই আমারে উলঙ্গ অবস্থায় করে দিলি। শুধু এ কথাই বললেন না, যুবক তুই আমারে কি করলি? তুই তাম পৃথিবীর ভিতরে কিয়ামতের ময়দানে তুই আমারে উলঙ্গ অবস্থায় উঠায় নিলি। খুব বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, এই কথা শোনা মাত্রই যুবক বন্ধুরা আমার পিছনের দিক না তাকায়, কোনো দিক না তাকায় ডাইরেক্ট সামনের দিকে দৌড়ানি শুরু করে দিয়েছে। এই কথা নবীজিকে বলা মাত্রই নবীজি শুধু বললেন, যুবক তোমার গুনাহটা তো আসলেই সাংঘাতিক। যেই মাত্র বলছেন, যুবক তোমার গুনাহটা তো বড় আসলেই সাংঘাতিক। খুব ভালো করে বুঝবেন, যুবক আর কোনো দিক তাকায় নাই, ডাইরেক্ট চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মনে নাই। যুবক তো জানে নবীরা মুস্তাজাবুদ দাওয়া হয়, নবীদের মুখ থেকে যেটা বলা হয় সেটা কবুল করতে দ্বিধাবোধ করেন না আল্লাহ পাক। এরকম করতে করতে প্রায় 1 দিন নয়, 3 দিন নয়, 7টা পেরিয়ে মাস, 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরের কাছে ফেরেশতাকে পাঠায় দিলেন। ফেরেশতাকে পাঠায় দিয়ে বলতেছেন, যাও নবীকে জিজ্ঞাসা করো। নবীকে গিয়ে বলো, এ নবী, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আপনি তৈরি করেছেন নাকি আমার আল্লাহ? যুবক তখন বললেন, ফেরেশতা পয়গম্বরকে এসে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনি বলেন এই পৃথিবীর সবগুলো তৈরিকে আপনি তৈরি করেছেন না আল্লাহ তৈরি করেছেন? যুবক পয়গম্বর চোখের পানি নিয়ে কান্না করে আর ডাকতে বলে, বলো কি বলো কি ফেরেশতা, এই দুনিয়ার সব তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাকেও তো আমার আল্লাহই সৃষ্টি করেছে। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, যুবক বন্ধুরা বন্ধুরা আমার পয়গম্বরকে প্রশ্ন ছুড়ে মারলেন, ওগো নবী, তাহলে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তৈরি করেছেন, আপনাকেও আল্লাহ তৈরি করেছেন। এখন বলেন, এই পৃথিবীর যতগুলো সৃষ্টি রয়েছে তাদেরকে রিজিক কে দেয়, আপনি নাকি আমার আল্লাহ? যুবক চোখের পানি, পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর ডাকতে বলে, জিবরাইল আমিন, তুমি আমারে কি কথা শুনাইলা? আমাকেও তো দুনিয়ার সমস্ত মানুষদেরকে তো রিজিক দেয় আমার আল্লাহ, আমাকেও তো রিজিক দেয় আমার আল্লাহ।
খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন। এই কথা বলা মাত্রই জিবরাইল আমিন বললেন, পয়গম্বর আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে যে একজন নওজোয়ান সাহাবী এসেছিল, তার একটা মাত্র খবর কি তার খবরটা আপনি শুনেছেন কিনা? এই কথা বলা মাত্রই বন্ধুরা আমার যুবক পয়গম্বর তখন বললেন, ওগো ফেরেশতা কি বললে? 40 দিন পূর্বে তো আমার কাছে এক নওজোয়ান এসেছিলেন, কিন্তু ওই নওজোয়ান সাংঘাতিক অপরাধের কারণে আমি তাকে ঘর থেকে বাহির করে দিয়েছি। এই কথা বলা মাত্র জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর এই দুনিয়ার ভিতরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেছেন ওই জিনাকারী ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু কোন ব্যক্তি বিনা হিসাবে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে কখনোই মাফ করেন না। এই জন্য তো বন্ধুরা আমার সুন্দর করে কবির গজল দিয়ে বুঝায় দেয়, কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। খুব বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, কোন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আমি তেলাওয়াতটা করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তওবা করো, এমন একটা তওবা করো যেই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। ও মুসলমান ভাইরা আমার, এখান থেকে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মা বোনদেরকে একটা কথা বলতে চাই, ও মা, ও বাবা, ও যুবক ভাইরা, জিন্দেগিতে যতদিন পর্যন্ত হায়াত থাকবে এক ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।